यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নমস্কার, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ। অতএব চলুন শুরু করা যাক। প্রথম শ্লোক। তং তথা কৃপয়াবিষ্ট মশ্রু পূর্ণা কুলেক্ষণম বিসিদন্ত মিদং বাক্য মুবাচ মধুসূদন। এর অর্থ, সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আমরা আগের অধ্যায় অবধি দেখেছিলাম এতক্ষণ যা বলছিল সেগুলো সব অর্জুন বলছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে তার দিক থেকে যা বলার সেগুলো সব বলার পরে বা বলা ভালো অর্জুনের সমস্ত উদ্বেগ কৃষ্ণের কাছে প্রকাশ করার পরে এরপর কৃষ্ণ কিছু বলা শুরু করলেন। তো আজকে আমরা সেটাই দেখব যে অর্জুনের প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন। কৃষ্ণ কি বললেন সেগুলো দ্বিতীয় শ্লোক থেকে শুরু করা হয়েছে। কুতস্তাঃ কস্ম লোমিদং বিষমে সমুপস্থিতিতম অনার্যজুষ্ট মৎসর্গমকীর্তি করমর্জুন। অর্থাৎ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যদের মতো শোকানলে তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন তুমি যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থান করছো, তো এই সময় এরকম উদ্বেগ তোমার মনকে কিভাবে গ্রাস করলো? একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এরকম আচরণ করা তো আর্যদের আচরণ নয়, এ তো অনার্যদের আচরণ। এরকম পরিস্থিতিতে তোমার হৃদয় কিভাবে শোকানলে প্রজ্বলিত হলো? এরকম মানসিকতা তো তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। পক্ষান্তরে এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি আজ যুদ্ধ না করব বলো, সুতরাং তুমি এতদিন যাবৎ যে সমস্ত যশ অর্জন করেছ সেগুলো তো সব বিনষ্ট হবে। স্বাভাবিক, এখানে শ্রীকৃষ্ণের কথাটাই স্বাভাবিক। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেখানে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ উভয় পক্ষের সেনা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে এরকম পরিস্থিতিতে যদি অর্জুন যুদ্ধ না করবেন বলেন, তাহলে অর্জুনের যা সমস্ত যশ এবং কীর্তি সব কিছুই তো বিনষ্ট হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে ভুল কিছুই বলছেন না। এবার আমরা 3 নম্বর শ্লোক দেখব। ক্লৈবং মা স্ম গম পার্থ নৈতত্ত্ব যুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্ব তিষ্ঠ পরন্তুপ। অর্থাৎ, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত।
হে পরন্তুপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে ক্লীবের মতো আচরণ করো না, এরকম ক্লীবের মতো আচরণ তোমার পক্ষে অনুচিত। অতএব মনের যা সমস্ত দুর্বলতা বা উদ্বেগ সেগুলো সব ঝেড়ে ফেলো এবং শক্ত হয়ে উঠে দাঁড়াও। এর পরের শ্লোক অর্থাৎ 4 নম্বর শ্লোক, কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযোৎসামি পূজা হার্বরি সুদন। অর্জুন বললেন, অর্থাৎ এই শ্লোকে আবার অর্জুন কিছু বলছেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বার প্রতিদ্বন্দ্বিতা করব। অর্জুন এই শ্লোকে আবার সেই একই কথা রিপিট করছেন যা তিনি এর আগের শ্লোকে বলে এসেছেন, যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এনাদের মতো সম্মানীয় ব্যক্তিদের কিভাবে আমি আমার বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। গুরু নহন্তা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভৈক্ষ ম পিহ লোকে হত্যার্থ কামাংস্ত গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্থাৎ আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। অর্থাৎ অর্জুন বলছেন যে আমার পিতামহ এবং আমার গুরুদেব এদের মতো ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করে এনাদেরকে আহত করার থেকে বরং আমার ভিক্ষা করে জীবন বেঁচে থাকা ভালো। কারণ এদের সঙ্গে যুদ্ধ করে যদি আমি জিতেও যাই তবে কী লাভ? আমি যুদ্ধে জিতে যা ফল পাবো সেই ফলের সঙ্গে তো পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এনাদের রক্ত মিশে থাকবে। এর পরের শ্লোক অর্থাৎ 6 নম্বর শ্লোক, ন চৈতদ বিদ্ন কতরণ্য গরীয় যদ বা জায়েম যদি বা নো জয়েজু জানেব হত্যা ন জিজিবিষামস দেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ এই শ্লোকে দেখা যাচ্ছে অর্জুন পুরোপুরিভাবে হিউমিলেট হয়ে পড়েছেন। তাই তিনি বলছেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় আমি কিছুই বুঝতে পারছি না। যদি আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং সমস্ত কৌরবদের মেরে ফেলি তাহলে আর আমরাই বা বেঁচে থেকে কী লাভ। পরের শ্লোক অর্থাৎ 7 নম্বর শ্লোক, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসন্মূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। অর্থাৎ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। আমি তোমার শিষ্য, সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্থাৎ এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন পুরোপুরিভাবে দিশেহারা হয়ে পড়েছেন। তাই তিনি দিশেহারা হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আমার এখন কি করা উচিত, আমি কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আমি তোমারই শরণে শরণাপন্ন হচ্ছি, এখন দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার কি করা উচিত। ন হি প্রপশ্যামি মমাপনুদাদ যচ্ছ কমুচ্ছস ন মিদ্রিয়ানাম
অবাপ্য ভূমাবসপত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই রাজ্য পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এই শ্লোকে অর্জুন বলছেন যে আমার ইন্দ্রিয়গুলোকে শোক যেন জ্বালিয়ে দিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে ভীষ্ম দ্রোণের মতো শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে হত্যা করে যদি আমি জিতেও যাই, তবুও যদি আমাকে স্বর্গের দেবতাদের সমানও যদি আমাকে ধনসম্পদ দেওয়া হয় এবং প্রভাব প্রতিপত্তি দেওয়া হয়, তবুও যে এই ভীষ্ম দ্রোণের মতো মহাপুরুষদেরকে বধ করার যে তীব্র শোক, সেই শোকের বিনাশ হবে না। এর পরের শ্লোক অর্থাৎ 9 নম্বর শ্লোক, এবমুত্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তুপ ন যোৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীং বভুব। অর্থাৎ সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন যখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। অর্থাৎ এই শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে আবার একবার অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করব না। যুদ্ধ করব না এই কারণেই বলছেন, কারণ ভীষ্ম দ্রোণের মতো যদি অর্জুন যুদ্ধ করেন, তাহলে ভীষ্ম দ্রোণের মতো মহাপুরুষ এনাদেরকে যুদ্ধে বধ করার যে শ্লোক, এনাদেরকে যুদ্ধে বধ করার বা হত্যা করার যে শোক, সেই শোক পরবর্তী জীবনে অর্জুন আর কখনো ভুলতে পারবেন না এবং সহ্য করতে পারবেন না। এবং যুদ্ধে যে অর্জুন ভীষ্ম দ্রোণের মতো মহাপুরুষদেরকে বধ করেছেন, এটা পরবর্তী সমগ্র জীবন অর্জুন মেনে নিতে পারবেন না। এই এত কিছু ভেবে এবং বিচার বিবেচনা করেই পুনরায় একবার অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি যুদ্ধ করবেন না। অর্জুন যে যুদ্ধ করবেন না এই কথাটা অর্জুন এর আগের অধ্যায়েও শেষের শ্লোকে আরেকবার বলেছিলেন। এর পরের শ্লোক অর্থাৎ 10 নম্বর শ্লোকে দেখা যাক, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিসিদন্তমিদং বচ। অর্থাৎ হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। এবার অর্জুনের এই শেষ সিদ্ধান্ত যে উনি যে যুদ্ধ করবেন না, এই সিদ্ধান্ত শোনার পর শ্রীকৃষ্ণ স্মিত হাসলেন। তারপরে অর্জুনকে আবার কিছু বললেন। শ্রীকৃষ্ণ কি বললেন সেটা আমরা এর পরের শ্লোকে দেখব। শ্লোক নম্বর 19, অশোচানব শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি একেবারে প্রজ্ঞের মতো কথা বলছো, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়েই শোক করছো। যারা যথার্থ পণ্ডিত হয় তারা কখনো কারোর জন্যই শোক করেন না, সে জীবিতই হোক আর মৃতই হোক। পরের শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোক, ন তেবাহং জাতু নাসং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিল না।
এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। কৃষ্ণ বলছেন যে পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যখন এই পৃথিবীতে আমি, তুমি এবং এই যে তামাম সমস্ত যোদ্ধা যারা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হয়েছেন তারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের কারোর অস্তিত্ব বিনষ্ট হবেন না। এই শ্লোকটার তাৎপর্য কি সেটা পরের শ্লোকে আমরা দেখব। পরের শ্লোক 13 নম্বর শ্লোক। দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্রত্ব ন মুহ্যতি। অর্থাৎ দেহ যেভাবে কৌমার, যৌবন, জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালেও তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষের দেহ প্রথমে যেরকম কুমার অবস্থায় থাকে, তারপর তাতে যৌবন আসে, তারপর বৃদ্ধ আসে। এভাবে জীবনের এক একটা পর্যায়ে মানুষের শরীর যেভাবে তার রূপের পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুর পরেও মানুষের আত্মা সেইভাবেই এক দেহ থেকে অন্য শরীর ধারণ করার মাধ্যমে দেহের পরিবর্তন করে চলে। যারা পণ্ডিত ব্যক্তি তারা এই দেহান্তরের এই রহস্য জানেন এবং তারা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হন না। পরের শ্লোক অর্থাৎ 14 নম্বর শ্লোক। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়ী নহনিতাং স্থিতিক্ষস্য ভারত। অর্থাৎ হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ যে সুখ দুঃখের অনুভব করে, সুখ দুঃখ কোনোটাই কিন্তু স্থায়ী নয়। আপনার যদি কোনো বিশেষ কোনো কারণে যদি দুঃখের অনুভূতি হচ্ছে, তাহলে এই দুঃখের অনুভূতি কিন্তু দীর্ঘদিন থাকবে না, দুঃখ স্থায়ী। ঠিক একইভাবে দুঃখ অস্থায়ী। ঠিক একই রকমভাবে সুখও অস্থায়ী। সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়, উভয়ই অস্থায়ী। ঠিক যেরকম শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীত এবং গ্রীষ্ম ঋতু যেরকম নির্দিষ্ট মাসের জন্য আসে এবং সেই মাসের মেয়াদ শেষ হলেই সেগুলো পেরিয়ে যায়, এবং সুখ দুঃখ মানুষের জীবনে সেই শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। ওই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভরতকুল প্রদীপ, এই ইন্দ্রিয়জাত এই সুখ দুঃখ এগুলির দ্বারা প্রভাবিত না হয়ে এগুলোকে সহ্য করার চেষ্টা করো, কারণ এগুলো কোনোটাই দীর্ঘমেয়াদী না, সব সুখ দুঃখ সবই অস্থায়ী। যং হি ন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষসর্ভ সম দুঃখ সুখং ধীরং সোহমৃততায় কল্পতে। এই 15 নম্বর শ্লোকের অর্থ, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ ইত্যাদি আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন। এখন সুখ এবং দুঃখকে কেন সমান জ্ঞান করা উচিত? কারণ যিনি জ্ঞানী ব্যক্তি তিনি বোঝেন যে জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী নয়। সুখ এবং দুঃখ উভয়ই অস্থায়ী, নির্দিষ্ট কিছু সময়ের জন্য আসে আবার চলেও যায়। এবং এই সুখ এবং দুঃখকে অস্থায়ী মনে করেই যে জ্ঞানী ব্যক্তি এগুলোর দ্বারা প্রভাবিত হন না এবং শীত ও উষ্ণ ইত্যাদি আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি আসলে মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এর পরের শ্লোক অর্থাৎ 16 নম্বর শ্লোক। নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত।
উভয়োরপি দৃষ্ট হস্ত নয়স্ত দর্শিভি। অর্থাৎ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অনিত্য জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই। অর্থাৎ যে বস্তু অনিত্য বা জড় সেগুলোর কোনো স্থায়িত্বই নেই, মানে সেগুলো কোনো অনিত্য জড় বস্তু কোনোটাই দীর্ঘদিন ধরে থাকবে না। এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না এবং আত্মা কখনো বিনাশ হয় না বা মারা যায় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে তবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। পরের শ্লোক 17 নম্বর। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশসমব্যয় শাস্য ন কস্মিৎ কর্তুমহর্তে। অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তুমি তাকে অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই শ্লোকে কৃষ্ণ বলছেন সারা শরীরে জুড়ে রয়েছে যে আত্মা, সেই আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। পরের শ্লোক অর্থাৎ 18 নম্বর। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণ অনাশিনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এই শ্লোকে কৃষ্ণ বলছেন আত্মা অমর, কিন্তু এই যে দেহ আত্মাটাকে ধারণ করেছে সেই দেহ কিন্তু বিনাশশীল। সুতরাং আজকে যে তুমি মায়ার বশীভূত হয়ে ভীষ্ম, দ্রোণ এই সমস্ত মহাপুরুষদের সঙ্গে যুদ্ধ করব না বলছো, কিন্তু একটা কথা ভেবে দেখো এনারা কি দীর্ঘদিন বেঁচে থাকবেন? আজ না হলে কাল তো এনারা স্বাভাবিকভাবেই মারা যাবেনি। কারণ এই জড় দেহ বা মনুষ্য দেহ এটা তো আর অমর নয়, আত্মা অমর হলেও। সুতরাং তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। পরের শ্লোক অর্থাৎ 19 নম্বর। য এনং বেত্তি ইন্তারং যৈশ্চনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। অর্থাৎ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছেন যারা জীব হত্যাকে মানে কোনো প্রাণীকে হত্যা করে সেটাকে হত্যা বলে মনে করেন এবং প্রাণীটা মারা গেছে এরকম ভাবেন, তারা আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কারো দ্বারা নিহত হয় না। এক্ষেত্রে তিনি অর্জুনকে বোঝাতে চাইছেন যে তুমি যদি এই যুদ্ধে ভীষ্ম, দ্রোণের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বধ করে তারা মারা গেছেন এমনটা চিন্তা করো তাহলে তুমি ভুল ভাববে। কারণ আত্মা অমর। তুমি যদি ভীষ্ম, দ্রোণের মতো ব্যক্তিদেরকে বিনাশ করো তাহলে এনাদের শুধুমাত্র দেহেরই বিনাশ ঘটবে বা দেহটাই নষ্ট হবে, কিন্তু যেটা চিরন্তন অর্থাৎ আত্মা সেটা কিন্তু জীবিতই থাকবে। কারণ আত্মাকে হত্যা করা যায় না, আত্মা নিহত হয় না। পরের শ্লোক অর্থাৎ 20 নম্বর শ্লোক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। এখানে শ্রীকৃষ্ণ বলছেন আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না, আবার পুনঃ পুনঃ নতুন নতুন আত্মা তৈরিও হয় না। আত্মা জন্মরহিত,
নিত্য অর্থাৎ আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে এবং চিরনবীন। শরীর নষ্ট হতে পারে কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আজকে এই অবধি থাক। এর পরের ভিডিওতে আমরা 21 নম্বর শ্লোক থেকে শুরু করব। সুতরাং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।